একজন পুরুষের জীবনে লিঙ্গ শিথিলতা সমস্যাটি একটা দুঃস্বপ্নের মতো। এই দুঃস্বপ্ন বর্তমান সমাজে প্রচুর পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের ভিডিওতে আমি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা অর্থাৎ লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা সম্পর্কে বলবো। এই কী কারণে হয় এবং এই সমস্যাটি আপনার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথির মাধ্যমে আপনি এই সমস্যাটিকে কিভাবে ভালো করতে পারবেন সেই সম্পর্কে কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করবে এবং আপনার এই দুঃস্বপ্নকে সুস্বপ্নে পরিণত করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটিতে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বর্তমান পুরুষ সমাজে লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন এই সমস্যাটি একটা কমন ব্যাপার। 100 জনের মধ্যে 70 জনেরই এই সমস্যাটি দেখা যাচ্ছে। কারোর ইরেকশন হচ্ছে কিন্তু খুব অল্প সময়ের জন্য, কারোর একেবারেই ইরেকশন হচ্ছে না, কারোর যৌনক্রিয়া চলাকালীনও তাদের এই দাঁড়াচ্ছে না, অর্থাৎ তাদের যে পেনিস সেটি হার্ড হচ্ছে না। তো এই সমস্যাটি লুকিয়ে রাখবেন না, এই সমস্যাটি অবশ্যই ঠিক করাবেন, কারণ এই সমস্যাটি আপনার ডিপ্রেশনের সমস্যা নিয়ে আসতে পারে এবং আপনি ধীরে ধীরে হীনমন্যতায় চলে যেতে পারেন। এই হীনমন্যতা থেকে আপনি পরিবর্তিত হতে পারেন একজন মানসিক রোগী হিসাবে। আসুন জেনে নিই এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা হওয়ার কারণ কী। বন্ধুরা, লিঙ্গ শিথিলতা বিভিন্ন কারণে হয়। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, দীর্ঘদিন ডায়াবেটিকে যদি ভোগেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি আসতে পারে। আপনি যদি হার্টের পেশেন্ট হন, অর্থাৎ আপনার হার্টের কোনো সমস্যা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই লিঙ্গ শিথিলতা আসতে পারে। আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশন করে থাকেন, অর্থাৎ স্টুডেন্ট লাইফে যদি আপনি প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনার পেনিসের যে মাসল সেটি শিথিল হয়ে পড়ে এবং ইরেকশন হয় না। এক্ষেত্রেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি আসতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে নেশা করে থাকেন, প্রচুর স্মোকিং করেন বা ড্রিঙ্ক করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি আসতে পারে। আপনার ভুলভাল খাদ্যাভ্যাস এবং আপনার অতিরিক্ত ওজন, এই দুটোই কিন্তু লিঙ্গ শিথিলতার কারণ হতে পারে। এছাড়াও বন্ধুরা, আপনি যদি বারবার যৌন রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই লিঙ্গ শিথিলতা আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এই লিঙ্গ শিথিলতার সমস্যায় আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন, যা সহজেই আপনার এই সমস্যাকে প্রাকৃতিক উপায়ের মতো সমাধান করতে পারে। প্রথমেই আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশনটি আপনার লিঙ্গ শিথিলতার সমস্যায় যে কোনো পরিস্থিতিতে, ক্রনিক হোক বা অ্যাকুইট হোক, যে কোনো পরিস্থিতিতে এই আপনি গোল্ডেন কম্বিনেশনটি সেবন করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন কয়েকটি মেডিসিনের সহযোগিতায়। প্রথম যে মেডিসিনটি আনবেন সেই মেডিসিনটির নাম হলো অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা মেডিসিনটি ইরেকটাইল ডিসফাংশনের দারুণ একটি মেডিসিন, যে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং যে প্রপার যে ব্লাড ফ্লো সেটাকেও যেমন বাড়ায়, তেমনি আপনার শরীরের যে নিউট্রিশনের ঘাটতি হয়েছে বা হচ্ছে সেগুলোকেও কিন্তু এ কভার করে। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। আপনি অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনটি নেবেন। এই অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনটি 10 ml মাদার টিনচার ফর্মে নেবেন। এই অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার কিন্তু নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং আমাদের যে ব্রেন টিস্যুগুলো আছে, ব্রেন সেলগুলো আছে, সেগুলো স্টিমুলেট করে এবং আপনার যে কুচিন্তা বা খারাপ কিছু যে চিন্তা বা ডিপ্রেশন, সেটাকে কিন্তু কাটায় এবং আপনাকে স্থির করে এবং আপনাকে সুন্দর একটা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যায় এবং আপনার মধ্যে যে সমস্ত দোষগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তনে সাহায্য করে। এই মেডিসিনটিও আপনি 10 ml নেবেন মাদার টিনচার ফর্মে। পরের যে মেডিসিনটি সেটি নেবেন ড্যামিয়ানা। এই ড্যামিয়ানা মাদার টিনচারটি আপনি 10 ml নেবেন। এই ড্যামিয়ানা আমাদের যৌবনকে বাড়ায়, অর্থাৎ যৌবন শক্তি বৃদ্ধি করে এবং আপনার যৌবন শক্তি বৃদ্ধি হলে আপনার লিঙ্গ শিথিলতাও কিন্তু ঠিক হবে। এই ড্যামিয়ানা মেডিসিনটিও আপনি 10 ml
মাদার টিনচার ফর্মে নেবেন। পরের মেডিসিনটি নেবেন নুফার লুটিয়ানা। এই নুফার লুটিয়ানা মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। অর্থাৎ যাদের একেবারে ইরেকশন হয় না, নীল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি প্রপার ট্রিটমেন্টে সাহায্য করে। এই মেডিসিনটি আপনি 10 ml মাদার টিনচার ফর্মে নেবেন এবং 5 ml মাদার টিনচার ফর্মে নেবেন স্যালিক্স নায়াগ্রা। অর্থাৎ নোফার নেবেন 10 ml মাদার টিনচার ফর্মে, ড্যামিয়ানা নেবেন 10 ml মাদার টিনচার ফর্মে, অশ্বগন্ধা নেবেন 10 ml মাদার টিনচার ফর্মে, অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন এবং একটি মেডিসিন স্যালিক্স নায়াগ্রা, এই মেডিসিনটি 5 ml নেবেন, এটিও মাদার টিনচার ফর্মে। এই 5টি মেডিসিন আপনি একটি 100 ml এর শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় 20 ফোঁটা করে দিনে 2 বার, সকালবেলা খাবার পরে অর্থাৎ 10টা-11টার সময় এবং আপনি সেবন করবেন সন্ধ্যেবেলা। এটিও হালকা কিছু টিফিন করার পর তার আধ ঘন্টা পরে আপনি 20 ফোঁটা হাফ কাপ উষ্ণ গরম জলে আপনি চায়ের মতো করে সিপ সেবন করবেন। দেখবেন এর দারুণ একটি ইফেক্টিভ রেজাল্ট পাবেন। এছাড়া অন্য যে মেডিসিনগুলি আছে সেগুলি আপনি সিমটম অনুযায়ী ব্যবহার করবেন। সবকটি গ্রহণ করার দরকার নেই, যেটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই মেডিসিনগুলি আপনি সেবন করবেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ক্যালেডিয়াম। এই ক্যালেডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে নেবেন। এই ক্যালেডিয়ামের ইউনিক সিমটম হলো ক্যালেডিয়ামের পেশেন্টরা দীর্ঘদিন স্বপ্নদোষের সমস্যায় ভোগে এবং তাদের সেক্স করার ইচ্ছা থাকে কিন্তু তাদের ইরেকশন হয় না, একবারেই ইরেকশন হয় না। সেই ক্ষেত্রে আপনি এই ক্যালেডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার 2 ফোঁটা আপনি খাওয়ার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার গ্রহণ করবেন। এই অ্যাসিড ফসের ইউনিক সিমটম হলো যে সেক্স করার সময় এবং সেক্স করার পরে চরমভাবে উইকনেস ফিলিং হয় এবং এই উইকনেসটা আপনার একটা মানসিক পর্যায়ে চলে যায় এবং এই মানসিক পর্যায় থেকে তার ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা শুরু হয় এবং এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের। অর্থাৎ যারা দীর্ঘদিন ডায়াবেটিকে ভুগছেন তাদের এই সমস্যাটি কিন্তু আসে। তো এই ক্ষেত্রে আপনি অ্যাসিড ফার্স্ট মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এবং এর খুব সুফল আপনি পেতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নোফার লুটিয়ানা। এই নোফার লুটিয়ানাতে সেক্স করার ইচ্ছা একবারেই থাকে না, আবার যখন তারা সেক্স করেন তখন ফোরপ্লের সময় তাদের সেমিনাল ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ তাদের সেক্স করার আগেই তাদের বীর্যপাত হয়ে যায়। তো এইরকম কন্ডিশনে নোফার লুটিয়ানা মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 20 থেকে 25 ফোঁটা আপনি দিনে 2 বার প্রথম 1 মাস এবং পরের 2 মাস আপনি একবার করে সেবন করুন। যারা দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগছেন এবং এই ডিপ্রেশনের কারণে তাদের সেক্সুয়াল যে সমস্যা সেটি তৈরি হয়েছে এবং এখান থেকেই ইরেকটাইল ডিসফাংশন শুরু হয়েছে। অ্যাগনেসের পেশেন্টরা বারবার কোনো যৌন রোগের দ্বারা আক্রান্ত হয়ে তাদের এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এরা বারবার গনোরিয়াতে আক্রান্ত হতে থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি আসে সেক্ষেত্রে আপনি এই অ্যাগনেস কাকটাস মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে একবার করে সকালবেলা বাসি পেটে আপনি সেবন করতে পারেন, তাহলে সুন্দর রেজাল্ট পাবেন। বয়স্কদের যদি যৌন দুর্বলতা শুরু হয় এবং তাদের পেনিস যদি একবারেই শিথিল এবং ঠান্ডা থাকে এবং তারা যদি প্রচুর পরিমাণে ধূমপান বা অ্যালকোহল সেবন করে থাকে, তাদের যদি আপনার ইরেকটাইল ডিসফাংশন হয় সেক্ষেত্রে তারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই লাইকোপোডিয়ামে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, লোয়ার অ্যাবডোমেনে তাদের সমস্যাটা বেশি থাকে। তো এই সমস্যায় আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটি তৈরি হয় সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে একবার করে কিছুদিন সেবন করতে পারেন। বন্ধুরা, পুরুষের পুরুষগ্রন্থি অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি যদি আপনার এনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো এই সমস্যা নিয়ে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় অর্থাৎ লিঙ্গ শিথিলতা যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনি সাবাল সেরুলেটা মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে পারেন। এই সমস্যায় আপনি সাবাল সেরুলেটা মাদার টিনচার 15 ফোঁটা করে দিনে 2 বার সেবন করবেন, হাফ কাপ উষ্ণ গরম জল সহ। আপনি যদি বিভিন্ন কারণে সে মাস্টারবেশন হোক বা অতিরিক্ত রতিক্রিয়া হোক
যে কোনো কারণে হোক আপনার শরীর থেকে যদি অতিরিক্ত শুক্রক্ষয় ঘটে, তাহলে কিন্তু আপনার যে মেডিসিনটি কাজ করে সেই মেডিসিনটির নাম হলো ট্রিবিউলাস। এই ট্রিবিউলাসের পেশেন্টরা অতিরিক্ত মাস্টারবেশন করেছেন একসময়, এবং এই মাস্টারবেশন জনিত কারণে তাদের প্রচুর শুক্রক্ষয় ঘটে গেছে, অবাঞ্ছিত শুক্রক্ষয়। সেই কারণে তাদের এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার সমস্যাটি এসছে। এই ট্রিবিউলাসে দেখা যায় পেশেন্টদের মধ্যে লস অফ লিবিডো, অর্থাৎ যৌন চাহিদা একেবারে কমে যায়। তো এই রকম সমস্যায় আপনি ট্রিবিউলাস মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা করে দিনে 3 বার কিছুদিনের জন্য সেবন করতে পারেন। বন্ধুরা, এই ইরেকটাইল ডিসফাংশনের হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন আছে, যা ম্যান টু ম্যান ডিফারেন্স। আপনার কোন মেডিসিনটি প্রয়োজন সেটি একমাত্র একজন সুদক্ষ হোমিওপ্যাথি বলতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনি কোনো হোমিওপ্যাথের পরামর্শেই মেডিসিনগুলি গ্রহণ করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।